আসসালামু আলাইকুম দর্শক, বিগত স্বৈরাচারী শাসক ফ্যাসিস্ট একনায়ক শেখ হাসিনা পতনের পরে দুনিয়াতে পুরুষ একনায়ক অনেক আছে, কিন্তু মহিলা একনায়কের নাম লিখিয়েছে আমাদের ফ্যাসিস্ট পতিত স্বৈরাচার শেখ হাসিনা। দুনিয়াতে ইতিহাসে লেখা থাকবে মহিলা স্বৈরাচারের নাম এই শেখ হাসিনার নামেই লেখা থাকবে দুনিয়াতে। এই নামটা কেউ খণ্ডন করতে পারবে না, কারণ ইতিহাস চলে তার নিজস্ব গতিতে। এই শেখ হাসিনাকে ভারত অনেক আশ্রয় প্রশ্রয় দিয়েছিল বিগত 16 বছর স্বৈর শাসন কায়েম করে রাখার জন্য। বিনা ভোটে চলেছে আয়নাঘর, বিভিন্ন রকম হত্যাযজ্ঞ, এগুলো আমি পুরোপুরি আর বিশ্লেষণ করছি না। অনেক বেশি অনৈতিক কাজ করেছে এই শেখ হাসিনা, যার কারণে এখান থেকে বিদায় নিতে হয়েছে। এখন ভারত তার এই বন্ধুকে হারিয়ে ভারত এখন বিপর্যস্ত। বাংলাদেশের সাথে অনেক সমস্যা সৃষ্টি করছে এই ভারত শেখ হাসিনা পতনের পরে। কিন্তু আল্লাহর রহমতে আমরা এমন একজন নেতা পেয়েছি, ডক্টর মোহাম্মদ ইউনূস, যে ভারতকে তোয়াক্কাই করে না, 2 পয়সার ভয়ও করে না ভারতকে। আমি মনে করি যে সৎ থাকে সেতে ভারতকে ভয় করার দরকার নেই। ভারতকে আমরা কেন ভয় করব? আমরা তো ভারতের অধীনে চলি না, আমরা একটা জাতিসংঘ স্বীকৃত একটা স্বাধীন দেশ। চীন আমাদেরকে বরাবর আগে থেকে সাহায্য করে আসছে, স্বাধীনের পর থেকে সাহায্য করে আসছে। আমাদের সামরিক বাহিনীর মেজর অস্ত্র, আর্মস, অ্যামুনিশন সাপ্লাই দিচ্ছে এই চীন থেকে আমরা পাচ্ছি। এবং চীন কিছুদিন আগে ভারতকে বাংলাদেশের ব্যাপারে সতর্ক করে দিয়েছে এবং ভারতকে বলেছে যেন বাড়াবাড়ি না করে বাংলাদেশের ব্যাপারে। তো এখন ভারতের হয়েছে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। ভারতকে একদিকে ঘিরে ফেলেছে পাকিস্তান, আরেকদিকে ঘিরে ফেলেছে শক্তিশালী চীন, এই দুইটা পারমাণবিক নিউক্লিয়ার স্টেট। আরেকদিকে এখন বাংলাদেশ চোখ তুলে কথা বলছে ভারতের সাথে চোখ তুলে কথা বলছে বাংলাদেশ। এইখানে ভারতের ভয়ের কারণ, ভারত ভয় পেয়ে গেছে, যার কারণে কিছুদিন আগে, গত 2-3 দিন আগে ভারত সীমান্তে ট্যাঙ্ক নামিয়েছে। এগুলো ভয়ভীতি দেখাচ্ছে, এগুলো বাংলাদেশ কেয়ার করে না। এই ভয়, তুমি বাংলাদেশ আক্রমণ করবে ভারত, হ্যাঁ, তোমার 2 দিক থেকে বাংলাদেশও তোমাকে আক্রমণ করবে। তোমার শিলিগুড়ি, তোমার চিকেন নেক তোমার ব্যাহাত হয়ে যাবে। তোমার চিকেন নেক ব্যাহাত হয়ে যাওয়ার পরে তোমার 7 সিস্টার ব্যাহাত হয়ে যাবে। এমনি 7 সিস্টার তোমাদের সাথে থাকতে চাচ্ছে না, বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে 7 সিস্টার্স। এর মধ্যে চট্টগ্রামে, বাংলাদেশের চট্টগ্রামের পাশে যে এই রাখাইন বার্মার সেটা এখন আরাকান আর্মি দখল করে নিয়েছে বাংলাদেশ। এখন নতুন এক প্রতিবেশী পেয়েছে এবং ডক্টর ইউনূস সরকার খুব দ্রুতগতির সাথে তাদের সাথে একটা সম্পর্ক স্থাপন করছে। তাদের সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা বা লিটারাল একটা চুক্তি করবে হয়তো তাদের সাথে, যেখানে ভারত পিছিয়ে গেছে। এবং সর্বোপরি এই কথাটা বলছে যে চীন ভারতকে অনেকটা হুঁশিয়ার করেছে বাংলাদেশের ব্যাপারে ভয়ভীতি না দেখানোর জন্য। বিগত 5 অগাস্ট শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতার মসনদ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশ নিয়ে ভারতের কর্তাদের চিন্তার ভাঁজ স্পষ্ট হচ্ছে। দিল্লি সেক্রেটারিয়েটের সাউথ ব্লকের সিচুয়েশন রুমে একটাই আলোচনা চলছে। এবার বাংলাদেশ ভারতের চোখে চোখ রেখে কথা বলা শুরু করেছে। এখন কি করবে ভারত? এদিকে চীন আগে থেকেই বাংলাদেশে তার উপস্থিতি নিশ্চিত করেছে। বাংলাদেশের অর্থনৈতিক খাতে চীনা বিনিয়োগ আছে। বাংলাদেশের মাঠে চীনের উপস্থিতি নিয়ে মোটেই খুশি নয় দিল্লি। তার উপর শেখ হাসিনার পতনের পর চীন নিয়ে ভারত আরো চিন্তিত হয়ে পড়েছে। বাংলাদেশে ভারতীয় আগ্রাসনমূলক আচরণ রুখতে এবার চীনের সুস্পষ্ট অবস্থানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এমন অবস্থায় বাংলাদেশ নিয়ে ভারতের উদ্বেগের পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে চীনের উপস্থিতি আগের তুলনায় অনেক বেড়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গত জানুয়ারি মাসের শেষের দিকে চীন সফরে গিয়েছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের আমন্ত্রণে তিনি এই সফর করেন। 3 দিনের এই সফরে অর্থনীতি, বাণিজ্য ও ভূ রাজনৈতিক স্বার্থ নিয়ে আলোচনা হয়েছে।
এছাড়া গত অগাস্টের পর থেকে ইতিমধ্যে বিএনপি এবং তার মিত্র দলগুলো চীন সফর করেছে। এছাড়া বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বে আরেকটি দল চীন সফরে আছে। চীন সফররত এই বাংলাদেশি রাজনৈতিক দলের নেতাদের সাথে চীনের তরফে বৈঠকে এসেছে গুরুত্বপূর্ণ বার্তা, যেখানে চীনের ক্ষমতাসীন চাইনিজ কমিউনিস্ট পার্টির পররাষ্ট্র নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আইডিসিপিসির সাথে বিএনপি সফররত দলের বিশেষ আলোচনা হয়েছে। আলোচনা শেষে পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সান ইয়ান সরাসরি বার্তা দিয়ে বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এমন হওয়া উচিত যা কেবল বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে, তৃতীয় কোনো দেশের নয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোন তৃতীয় দেশের কপিক্যাট যেন না হয়, তাও চীনের তরফ থেকে প্রত্যাশা করা হয়। এই সরল কিন্তু শক্তিশালী বক্তব্য দ্বারা বাংলাদেশের চীনের অবস্থান স্পষ্ট করা হয়েছে। এই বক্তব্য তৃতীয় কোনো দেশ বলতে যে ভারতকে বোঝানো হয়েছে তা বুঝতে কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। এর মাধ্যমে বাংলাদেশ নিয়ে নাড়াচাড়া করার ক্ষেত্রে ভারতকে বেইজিং এর তরফ থেকে এক প্রকার সতর্ক সংকেত দেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চীনের এমন স্পষ্ট মনোভাবের ফলে দিল্লির আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে। তাদের প্রতিক্রিয়া যেন কিছুটা স্পষ্ট হচ্ছে। বাংলাদেশ সীমান্তে ভারতীয় বাহিনীর সামরিক মহড়া চলতে দেখা যাচ্ছে। এছাড়া ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশিদের আক্রমণ করে বক্তব্য দিয়েছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ নিয়ে চীনের আগ্রহ মূলত বাংলাদেশের কৌশলগত অবস্থানের কারণে। ভারতের সবচেয়ে দুর্বল এবং স্পর্শকাতর এলাকা চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের উপরের দিকে অবস্থান করছে চীন এবং তিব্বত, আর শিলিগুড়ি করিডোরের নিচের দিকে অবস্থান করছে বাংলাদেশ। ভারতকে চাপে রাখতে হলে বাংলাদেশের বন্ধুত্ব চীনের জন্য কৌশলগত সুবিধা এনে দিবে। এছাড়া চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের জন্য বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল। তাই চীন বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বন্ধুত্বের উষ্ণ কুশল নিয়ে হাজির হয়েছে। চীন জানে বাংলাদেশ এখন পররাষ্ট্র নীতিতে একক ভারতমুখিতায় সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক সহযোগিতা এবং বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের সাময়িক সুবর্ণ সম্ভাবনার হাতছানি। চীনের বন্ধুত্বের নতুন ডাককে ভারতের জন্য এক পরোক্ষ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। চীনা ভাইস মিনিস্টার স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশ যেন তৃতীয় কোনো দেশের স্বার্থ রক্ষা করার জন্য নিজের পররাষ্ট্র নীতি নির্ধারণ না করে। এখানে অতীতে বাংলাদেশের মধ্য দিয়ে ভারত ট্রানজিট সহ একাধিক সুবিধা পেতে যাওয়ার প্রতি ইঙ্গিত করা হয়েছে বলেও মনে করা হচ্ছে। এছাড়া মোংলা বন্দরের একটা জেটি যে ভারতকে পরিচালনা করার জন্য প্রায় উন্মুক্ত করা হচ্ছিল, তাও চীন ভুলে যাওয়ার কথা নয়। এদিকে চীনের এই উষ্ণ বন্ধুত্বের আহ্বান বাংলাদেশকে নিয়ে এসেছে এক জটিল কূটনৈতিক পথ চলার সামনে। বাংলাদেশের অবস্থান ও অর্থনৈতিক কারণে একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ভারত এবং চীনের কাছে বিশেষ আগ্রহের পাত্র বাংলাদেশ। তাই বাংলাদেশের জন্য সামনে সাবধানে পা ফেলা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভারত বারবারই চায় বাংলাদেশ যেন তাদের উপর সর্বাধিক নির্ভর করুক। এখন চীন চাচ্ছে বাংলাদেশিদের জন্য চিকিৎসা সেবা সহ বিভিন্ন খাতে সহায়তা নিয়ে পাশে দাঁড়াতে। ইতিমধ্যে চীন বাংলাদেশিদের জন্য সুলভ মূল্যে এবং সহজে চিকিৎসা সেবা দেওয়ার ঘোষণা দিয়ে পাশে দাঁড়িয়েছে। এছাড়া প্রযুক্তিগত ও অবকাঠামোগত উন্নয়নে তারা আরো শক্তভাবে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় জানাচ্ছে। আর এভাবে চীন বাংলাদেশের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত বিকল্প সুবিধা দিয়ে ভারতের প্রভাব ক্ষীণ করতে চায় বলে বিশ্লেষকরা মনে করছেন। তবে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক শুধু দুহাতে বিলিয়ে দিয়ে যাওয়ার মতো যেন না হয়। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। আন্তর্জাতিক শিষ্টাচার অনুসারে সহযোগিতাপূর্ণ এবং আদান প্রদানের সম্পর্ক সৃষ্টি হোক চীনের সাথে, এমনটাই চাইছে বাংলাদেশের জনগণ।